সুপ্রভাত, শুভ সকাল। আজ আমি তোমাদের সাথে চন্দন যাত্রার 21 দিনের মধ্যে কয়েকটা দিনের গল্প শেয়ার করছি। যদিও এই ভিডিওটাতে আমি কোনো ব্লগ রাখিনি, শুধুমাত্র ভগবান নিত্য সেবা করার ভিডিও করেছি। এখানে আমার ভগবান চন্দন যাত্রার প্রত্যেকটা দিন অন্য অন্য সাজে শৃঙ্গার করেছে, আর এই শৃঙ্গারগুলোই আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। ও যে এত সুন্দর, ওকে যা দিয়েই শৃঙ্গার করানো হয় তাতেই ওকে অনেক মনমোহক লাগে। তবুও প্রত্যেক দিন যেহেতু স্পেশাল, তাই প্রত্যেক দিন নতুন কিছু দিয়ে ওর শৃঙ্গার করার চেষ্টা করেছি। চন্দনে বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস, কোনো দিন গঙ্গা জল, কোনো দিন কেশর, কোনো দিন গোলাপ জল, কোনো দিন আতর, এক এক দিন এক একটা জিনিস দিয়ে চন্দনের লেপ দিয়েছি। আর সঙ্গে বানিয়েছি এক এক দিনের এক একটা সুন্দর সুন্দর মালা। আমি নিজে হাতে গেঁথে, যেদিন যেভাবে মন হয়েছে সেরকম মালা গেঁথে দিয়েছি আমি আমার ভগবানকে। আর ভগবান সেবা আমি এ বাড়িতে যেমন করেছি, যে কদিন সুযোগ পেয়েছি ও বাড়ির ঠাকুরকেও আমি শৃঙ্গার করে এসেছি। আর এগুলো করতে আমার কিন্তু ইদানিং বেশ ভালো লাগে। কেন বলুন তো? মানুষের সেবা করার থেকে আমার মনে হয় ভগবানের সেবা করা অনেক নিঃস্বার্থ, নিষ্কাম। আমি ইদানিং ভগবানের সেবা করার পথটাকেই শ্রেয় মনে করছি। কেন কি, মানুষ এত বেঈমান, ভগবান তো বেঈমানি করতে পারে না। ভগবান কিন্তু সবটা দেখতে পায়, আর সময় মতো ভালোবাসার সাথে তা ফিরিয়ে দেয়। আর একমাত্র যে ভগবান, তাদেরকে শুধুমাত্র নিজের মতো করে ভালোবাসা যায়। মানুষকে কিন্তু নিজের ভেবে নিজের মতো করে মানুষ করার মতো করে ভালোবাসলে আসলেই ভুল করা হয়। আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয়? আমি পূজা আচরার বিশেষ বিধি নিয়ম জানি না, শুধুমাত্র ছোট থেকে জন্ম থেকে দেখে আসছি। আমার মা বাবা পুরো ফ্যামিলি পূজা আচরা নিয়ে খুব ভালোভাবেই থাকতো। সেই থেকে আমি কখনোই কিন্তু ছোটোবেলায় ঠাকুর ঘরে ঘেঁষতাম না, কিন্তু এখন বুঝি ঠাকুর ছাড়া আমাদের যে আর কেউই নেই। আমার এই শৃঙ্গার করার ভিডিওগুলো দেখে আপনাদের কোনো মতামত জানাতে ইচ্ছে হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, ভগবান সেবা করে যান। আজ আসি।